পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধীদের মুক্তির দাবিতে এই মুহূর্তে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা করছে যেই বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে যারা আসলে ভুক্তভোগী পরিবার তারা, এবং পাশাপাশি তাতে যুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। মূলত মাহিন সরকারের ডাকেই এই যেই জমায়েতটি ছিল কিছুদিন আগে, সেই জমায়েত থেকে আজকের এই সমাবেশটি ঘোষণা করা হয়েছিল, এবং এই সমাবেশ থেকে তারা কিছুক্ষণ আগে যেমন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার কিছুক্ষণ আগে কয়েক দফা দাবি জানিয়েছিলেন, এবং সেই দাবিগুলোতে তিনি যেমনটি জানিয়েছিলেন ছাত্র জনতা বিডিআর বিদ্রোহের ঘটনায় আসলে যেসব ভুক্তভোগী পরিবার রয়েছেন এবং নিরপরাধ যেই বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছিল সেই সদস্যদের সাথে রয়েছেন ছাত্র জনতা। সেই প্রেক্ষিতে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে তারা একটা পদযাত্রা করবেন, এবং এই পদযাত্রার শেষে তারা প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন। সেটি মূলত এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় মূলত একটি নতুনভাবে যেন তদন্ত কমিশন গঠন করা হয় এবং সুষ্ঠু তদন্তর মাধ্যমে যারা দোষী রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হয়, এবং নিরপরাধ যারা কারাগারে রয়েছেন এছাড়াও আসলে যে সকল সদস্যরা বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন এবং যাদের চাকরি হারিয়েছিলেন তারা যেন পুনর্বহাল হয়, সেই দাবিতেই তাদের সেই দাবিগুলো তো তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে উত্থাপন করবেন বলে কিছুক্ষণ আগে বক্তৃতায় সমন্বয়ক মাহিন সরকার জানিয়েছিলেন। আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে এই সমাবেশে জড়ো হতে শুরু করেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা আসলে ভুক্তভোগী পরিবার রয়েছেন সে সকল পরিবারের সদস্যরা, পাশাপাশি যারা আসলে চাকরি হারিয়েছিলেন সে সকল চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পাশাপাশি যারা আসলে পরিবারের সদস্য রয়েছেন পরিবারের এই শহীদ মিনার প্রাঙ্গণে হাজারেরও বেশি মানুষ আসলে উপস্থিত হয়েছেন, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান এবং বক্তৃতা দিয়েছিলেন, এবং সেখানে তারা বারবার বলছিলেন এই যে প্রহসনের একটি বিচার বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই প্রহসনের ট্রাইব্যুনাল এবং সেই আওয়ামী লীগ আমলে বিশেষ করে শেখ হাসিনার আমলে যেই বিচার হয়েছিল সেই বিচারটি তারা মানেন না, এবং নতুনভাবে যেন আসলে তদন্ত করে যেন নতুনভাবে এই হত্যাকাণ্ডের বিচার করা হয় সেই বিষয়টি তারা বারবার আসলে বলছিলেন। এই মুহূর্তে আসলে যেখানে বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনার যে প্রহসনের তদন্ত কমিশন ছিল এবং যে তদন্তটি ছিল সেই তদন্ত তারা বাতিল করতে বলছেন, এবং আরও একটি বিষয় বলছিলেন শেখ হাসিনার বিচারের দাবি তারা বলছিলেন। তারা যেমনটি বলছিলেন আসলে বিডিআরের যেই সদস্যদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে মূলত তাদের দেশপ্রেমের কারণে এবং তাদের এই দেশের প্রতি অগাধ ভালোবাসার কারণেই তাদেরকে আসলে শেখ হাসিনা তখনকার সময় বিগত ক্ষমতায় বসেই প্রথম যে কাজটি করেছিলেন সেনা সদস্যদের হত্যা করেছেন সেই বিষয়টি বক্তারা বারবার বলছিলেন। এনশিওর জাস্টিস বিডিআর কার্নেজ নিয়ে আসলে যেই ব্যানার নিয়ে তারা আসলে এগোচ্ছেন, এবং এখানে মূলত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে তাদের এই আজকের সমাবেশটি তারা